আজকে আমরা সায়েন্টিফিক নোটেশনের ব্যাপারে আলোচনা করব। সায়েন্টিফিক নোটেশন করার আগে আমরা একটা পাওয়ার অফ 10 এর ধারণাটা বুঝব। পাওয়ার অফ 10 বলতে কি বোঝাই আমরা, যে 10 কে কতবার আমরা গুণ করব সংখ্যাটা পাওয়ার জন্য। যেরকম 10 ইন্টু 10 আমার আসছে 100, তার মানে আমি 10 কে দুবার গুণ করলে আমি 100 পাচ্ছি। তাই জন্যে আমার এখানে পাওয়ার অফ 10 10 টু দি পাওয়ার 2, এইভাবে আমরা জিনিসটা লিখি। তো 100 হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2। সেভাবেই 10 টু দি পাওয়ার 4 মানে আমরা কতবার, 10টাকে 4 বার। তো 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 4 বার 10 কে আমরা গুণ করব, তাহলে পেয়ে যাব 10,000। তা সেটাকে ভাষায় আবার বলা হয় 10 টু দি পাওয়ার 4 বা 10 টু দি 4th পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার অফ 10 এর ধারণা। এটা কিন্তু সায়েন্টিফিক নোটেশনে অনেক বেশি ব্যবহার করা হয়। এটার ভিত্তিতেই কিন্তু সায়েন্টিফিক নোটেশনটা কিন্তু আমরা লিখি, প্রদর্শন করি, এই ফরম্যাটটাতে ব্যবহার করা হয় এই পাওয়ার অফ 10 এর ধারণাটা। এখানে একটা জিনিস একটু আছে, গুগল 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 হচ্ছে 10 টু দি পাওয়ার 100, তার মানে 10 কে 100 বার আমি গুণ করব। 10 ইন্টু 10 ইন্টু 10 100 বার করব। এটা প্রথম প্রচলনে এনেছিলেন ম্যাথমেটিশিয়ান এডওয়ার্ড গ্যাসনার, মানে ব্যবহারটা বেশি প্রচলন করেছিলেন এডওয়ার্ড গ্যাসনার। আবার গুগল প্লেক্সটা হচ্ছে গুগল 10 টু দি পাওয়ার গুগল। তো এই 10 টু দি পাওয়ার 100 হচ্ছে গুগল, তো গুগল প্লেক্স হচ্ছে 10 টু দি পাওয়ার গুগল। হ্যাঁ, তার মানে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 100। এইগুলো জাস্ট ধারণার জন্য। হ্যাঁ, কিন্তু মেন জিনিসটা হচ্ছে এই পাওয়ার অফ 10টা ব্যবহার করলে খুব বড় আর খুব ছোট সংখ্যাগুলো খুব সহজে আমরা সুবিধাজনকভাবে কিন্তু লিখতে পারি, যেটাকে আমরা সায়েন্টিফিক নোটেশনে ব্যবহারও করি, যেটা আমরা নেক্সট স্লাইডে এবার দেখব। তাহলে সায়েন্টিফিক নোটেশন বলতে আমরা কি বুঝি? আমরা কোনো খুব বড় বা খুব ছোট সংখ্যাকে, যেখানে প্রিসিশন মানে নিখুঁতভাবে পরিমাপ করার প্রয়োজনীয়তা অত গুরুত্বপূর্ণ নয়, সেখানে সংক্ষিপ্তভাবে যখন সংখ্যাকে পাওয়ার অফ 10 ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক ভাষায়, বৈজ্ঞানিক পদ্ধতি না, বৈজ্ঞানিক ভাষায় বা অঙ্কের ভাষায় প্রদর্শন করি কোনো সংখ্যাকে, সেটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন। খুব বড় বা খুব ছোট সংখ্যা যেখানে প্রিসিশন বা খুব নিখুঁত পরিমাপের গুরুত্ব নেই, সেই সংখ্যাকে যদি সংক্ষিপ্তভাবে বৈজ্ঞানিক বা অঙ্কের ভাষায় নির্দিষ্ট একটা ফরম্যাটে লেখা হয়, সেটাকে বলা হয় সায়েন্টিফিক নোটেশন, পাওয়ার অফ 10 এর ধারণাটা ব্যবহার করে। কোন সংখ্যাকে পাওয়ার অফ 10 এর ধারণা আর এই সায়েন্টিফিক নোটেশনের মাধ্যমে কিন্তু বা রূপে ব্যবহার করা সম্ভব। যেরকম যদি একটা সংখ্যা হয় 1234.5, সায়েন্টিফিক নোটেশনে কি হবে, ওই সংখ্যা ইনটু পাওয়ার অফ 10 কত হবে। এবার ডেসিমালটা যখন ঢোকাবো, ডেসিমালটা সবসময় সায়েন্টিফিক নোটেশন, যখন নর্মালাইজ সায়েন্টিফিক নোটেশন প্রথম সংখ্যার পরে আসবে। তো 1.2345, তো ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, আমি যেহেতু 1 পয়েন্ট করে দিয়েছি, তার মানে 1 2 3, তিনটে ডেসিমাল প্লেস সরিয়েছি, তাহলে আমার 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে যখন আমি সায়েন্টিফিক নোটেশন করব। কেন কি এইটার সাথে এইটা গুণ করলেই আমি কিন্তু এইটা পাবো। এটা আমরা নেক্সট স্লাইডে আরো ডিটেলসে বুঝবো। কিন্তু মূল বক্তব্য হচ্ছে এর থেকেও যদি বড় সংখ্যা থাকে বা খুব ক্ষুদ্র সংখ্যা থাকে, তাহলে কিন্তু এরকম ছোট্ট সংক্ষিপ্ত এই ফরম্যাটে লিখলে কিন্তু, আর শূন্যগুলো যখন বেশি থাকে আমাদের তখন অনেক ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো কিন্তু খুব সহজে আমরা কিন্তু সায়েন্টিফিক নোটেশনে লিখলে বুঝতে পারি। আর অঙ্কেরও অনেক কিন্তু সুবিধে হয়, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো আর বুঝবো। হুম
এবার আমরা যে আগের স্লাইডে যে ধারণাটা দিলাম, তো সাইন্টিফিক নোটেশনে তার মানে আমরা কি করছি, কোনো সংখ্যাকে একটা ডিজিট আর তার সাথে আমরা একটা ডিজিটের সাথে আমরা করে দিচ্ছি কি, যে একটা আমরা সেটার সাথে গুণ করে দিচ্ছি যে 10-এর কত পাওয়ার হবে। তো এই অংশটা হচ্ছে ডিজিট, বা এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট। আর এই m ইন্টু 10⁻n, mটা হচ্ছে ডিজিট বা সিগনিফিক্যান্ট, আর 10 কে কতবার গুণ করতে হবে n, ওটা হচ্ছে পাওয়ার। যেরকম উদাহরণ দিই, যদি একটা 1.4 ইন্টু 10⁻7, তো দুটো অংশ আছে একটা সাইন্টিফিক নোটেশনে। প্রথম ভাগটা হচ্ছে সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট বানানটা কিন্তু ভালো করে দেখো, বা ডিজিট, যেটা কিন্তু 1 থেকে 9 এর মাঝখানে হতে পারে, কিন্তু শূন্য নয়, নেগেটিভও হতে পারে। তার মানে m এর মানটা, ডিজিটটা তোমার 1 থেকে 9 এর মাঝখানে নর্মালাইজড সাইন্টিফিক নোটেশন যদি আমরা বলি হয়, কিন্তু নেগেটিভও হতে পারে, সেক্ষেত্রে সেটা নর্মালাইজড সাইন্টিফিক নোটেশন আর হবে না, কিন্তু শূন্য হতে পারে না এমটা। আর তারপরে গুণ করছি কিসে দিয়ে, 10 টু দি পাওয়ার, পাওয়ার n, nটা হচ্ছে কি পাওয়ার, যেটা দিয়ে আমরা গুণ করছি। আর কি, এইটা হচ্ছে তাহলে প্রথম অংশ, ডিজিট বা সিগনিফিকেন্ট। আর দ্বিতীয় হচ্ছে n, মানে এক্সপোনেন্ট বা পাওয়ার, মানে 10-এর পাওয়ারটা কতবার আমরা কি 10 কে গুণ করব, আর এই ডিজিটের সাথে আবার আমরা গুণ করব। কতবার 10 কে আমরা গুণ করলাম, আর তারপরে আমরা সেটাকে কতবার এটার সাথে গুণ করলাম। যদি পাওয়ারটা পজিটিভ হয়, তাহলে আমরা এটার সাথে গুণ করব। আর যদি পাওয়ারটা নেগেটিভ হয়, আমরা 10 কে কতবার গুণ করব, পাওয়ার দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু তারপরে এটাকে আমরা কি করব, অতবার কিন্তু আমরা ডিভাইড করব। আমরা কি করব, যদি নেগেটিভ হয় ডিভাইড করব। সেটা আমরা পরে নেক্সট স্লাইডে আরো ডিটেলসে বুঝবো। তাহলে এখন অবধি আমরা কি বুঝলাম, যে কোনো সাইন্টিফিক নোটেশনের দুটো অংশ হচ্ছে, ফরম্যাটটা কি হচ্ছে m ইন্টু 10⁻n, যেখানে দুটো ভাগ m, যেটা হচ্ছে ডিজিট বা সিগনিফিকেন্ট, আর 10 টু দি মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার n। এই 10 টু দি পাওয়ার n এ হচ্ছে 10, আর n হচ্ছে কি পাওয়ার বা এক্সপোনেন্ট, আর 10টা হচ্ছে বেস, এই বেস। তো এইবার আমরা কোনো সংখ্যাকে এই যদি এই ফরম্যাটে লিখি, m ইন্টু 10 টু দি পাওয়ার n ফরম্যাটে, তাহলে আমাদের সেটাকে বলা হয় সাইন্টিফিক নোটেশনে আমরা ওই সংখ্যাটাকে লিখলাম। তো তোমাদের সাইন্টিফিক নোটেশন দিয়ে বলতে পারে সংখ্যায় লেখো, বা সংখ্যা দিয়ে বলতে পারে সেটাকে সাইন্টিফিক নোটেশনে লেখো। কিন্তু সাইন্টিফিক নোটেশনের দুটো ভাগ আছে, প্রথমটা ডিজিট বা সিগনিফিকেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার পাওয়ার বা এক্সপোনেন্ট, 10 এর কত আছে সেইটা। সেটা কত আছে সেটা ডিসাইড করবে 10 কে আমরা কতবার গুণ করছি। আর এই সংখ্যাটা অবভিয়াসলি ডিজিটের সাথে গুণ হবে, যদি আমরা সাইন্টিফিক নোটেশন থেকে সংখ্যার দিকে যেতে চাই। এম বা ডিজিট বা সিগনিফিক্যান্ট যেটা আছে সেইটা যদি নর্মালাইজড ভাবে দেখি, তাহলে কিন্তু 1 থেকে 9 এর মাঝখানে থাকে, আর সবসময় ডেসিমালটা প্রথম সংখ্যার পরে পড়ে। এবার আগের স্লাইডে যেরকম আমরা বললাম, পজিটিভ আর নেগেটিভ হতে পারে 10-এর পাওয়ারটা। এবার একটা উদাহরণ নিলাম, আগে পজিটিভ পাওয়ার অফ 10 নিয়ে আমরা আলোচনা করি। যে 700 আমার সংখ্যাটা দেয়া আছে, আমাকে সেটাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে। কি দেখলাম আগের স্লাইডে, যে সাইন্টিফিক নোটেশনের ফরম্যাট কি, m ইন্টু 10 টু দি পাওয়ার n। তো 700 হচ্ছে কি 7 ইন্টু 10 ইন্টু 10, তার মানে দুবার 10, তো 10 টু দি পাওয়ার 2। তো 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 যদি আমি লিখি, তাহলে আমি 700 পেয়ে যাচ্ছি। তো 700 কে সাইন্টিফিক নোটেশনে লেখা হচ্ছে কি 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2। আবার যদি আমরা খুব বড় সংখ্যা নিই, যেরকম পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, সেটা কি হচ্ছে 1496, তারপরে 5টা শূন্য কিলোমিটার।
এবার 5টা শূন্য কিলোমিটার। এবার এত বড় সংখ্যা আছে, এই সংখ্যাটাকে নিয়ে কাজ করতে কিন্তু খুব জটিল, বোঝাও খুব জটিল। তো এইটা সরলভাবে আমাদের যখন আমরা কি করতে পারি, সাইন্টিফিক নোটেশনে এটাকে আমরা লিখতে পারি। কি সাইন্টিফিক নোটেশনে লিখতে গেলে আমরা কি বলেছি, ডেসিমাল পয়েন্টটা প্রথম সংখ্যার পরে আসবে, তো 1 পয়েন্ট। এবার যদি আমি 1.496 লিখি, 1.496, তাহলে কটা শূন্য আমার লাগবে এই জিনিসটা পাওয়ার জন্য? 1 2 3 4 5টা শূন্য। তারপরে কি, আর আমাকে যেতে হবে 6 7 8, 8টা শূন্য, তার মানে 8টা শূন্য আমি যদি গুণ করি 10 টু দি পাওয়ার 8 দিয়ে এই সংখ্যাটাকে, তাহলে আমি কি পাবো, এই সংখ্যাটা। তাহলে এই নাম্বারটাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে গেলে, যেহেতু আমি ডেসিমাল এখানে নিয়ে আসছি, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে এখানে, তাহলে 10 টু দি পাওয়ার 8। তো সাইন্টিফিক নোটেশনে দেখো কি সুন্দর ছোট্ট ভাবে এই বড় সংখ্যাকে লিখলে খুব সহজগম্য, বোধগম্যও হয়ে যায়, আমাদের লেখাও খুব সরল হয়ে যায় এরকম বড় বড় সংখ্যাগুলো। তো পজিটিভ যদি আমার পাওয়ার অফ 10 হয়, তাহলে আমরা কি করছি, এই মাল্টিপ্লাই হচ্ছে। যখন আবার এই সাইন্টিফিক নোটেশন থেকে আমরা যদি এই নাম্বারে ফিরতে চাই, আমরা কি করব, এই সংখ্যাকে 10 টু দি পাওয়ার 8, তার মানে 10 কে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 চারবার হলো, আবার 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 8বার 10কে গুণ করলাম 10 ইন্টু 10 করে করে করে। এইবার কি হয়ে গেল, 8টা শূন্য, এটা গুণ করব এটা দিয়ে, আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। তার বিরুদ্ধে বা বিপরীতে, বিরুদ্ধে বলাটা ঠিক হবে না, বিপরীতে নেগেটিভ পাওয়ার অফ 10 যদি হয়, তখন কি করি আমরা, ভাবো আমাদের সেই ক্ষেত্রে দেয়া আছে একটা 10 টু দি পাওয়ার -2। আমি সাইন্টিফিক নোটেশনে পরে যাব, একটা জাস্ট পাওয়ার অফ 10 এর নেগেটিভ নিয়ে দেখি তার মানে কি দাঁড়ায়। 10 টু দি পাওয়ার 2 আমরা করেছি, 10 ইন্টু 10 ইকুয়ালস টু 100। 10 টু দি পাওয়ার -2, এবার কিছু টু দি পাওয়ার মাইনাস হলে তার মানে 1 বাই হয়ে যায়, তো আমি লিখতে পারি 1 বাই 10 টু দি পাওয়ার 2। এবার 10 টু দি পাওয়ার 2 মানে আমি জানি 10 ইন্টু 10, তার মানে 1 বাই 100। 1 কে 100 দিয়ে ভাগ করলে কি হবে আমার, 0.01। যদি তোমাদের একটু সঞ্চয় হয় ক্যালকুলেটর বের করে দেখতে পারো, কিন্তু দেখার উচিত নয়, কিন্তু কি 1 মানে এখানে শেষে ডেসিমাল আছে, 100 দিয়ে ভাগ করলে একদিকে একটা ডেসিমাল সরলো, আর একটা শূন্য বসালাম, দুটো ডেসিমাল, তো আমার কি এইটা হয়ে গেল 1 বাই 100। তার মানে আমরা কি করছি, যদি টু দি পাওয়ার নেগেটিভ কিছু থাকে, তার মানেই তো ডিভিশন হয়ে যায়, তারপরে যেরকম 10 টু দি পাওয়ার যত আছে ততবার 10 গুণ। এটা সাধারণত খুব ছোট সংখ্যা থাকলো, যেরকম ভাবো একটা অ্যাটম বা অণুর যে ডায়ামিটার আছে, সেটা সাধারণত মানে আদর্শ সব অণুর কিন্তু একই ডায়ামিটার থাকে না। একটা গড় অণুর আমরা যদি আয়তন বা ডায়ামিটারটা নিই, সেইটা কিন্তু হয় 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে মাইনাস আছে, তার মানে কি লিখতে পারি, 1 বাই 10 টু দি পাওয়ার 10, 1 বাই 10 টু দি পাওয়ার 10। তার মানে 1 কে ডিভাইড করলাম, নিচে 10 টু দি পাওয়ার 10 আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার 10 কে গুণ করছি, তাহলে আমি এটা পাচ্ছি। তাহলে এইটার থেকে এখানে কি করে আসছি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য থাকবে, আর 1, আর এখানে ডেসিমাল থাকবে। তাহলে এটা আমরা জাস্ট দেখলাম যে নেগেটিভ পাওয়ার অফ 10 মানে ডিভিশন হয়। হ্যাঁ, এবার সাইন্টিফিক নোটেশনে এইটাকে আমরা কিভাবে করছি একটু দেখি নেক্সট স্লাইডে। দেখো দুটো জিনিস তোমাদের বললাম আসতে পারে, নিয়মগুলো কি, যে নাম্বার দিয়ে দিল আর সাইন্টিফিক নোটেশন করতে বললো, আর দ্বিতীয় হচ্ছে সাইন্টিফিক নোটেশন দিয়ে দিল আর তোমাদের নাম্বারে কনভার্ট করতে বললো। আবার দুটো আছে, একটা হচ্ছে পজিটিভ পাওয়ার অফ 10 আর আরেকটা হচ্ছে নেগেটিভ পাওয়ার অফ 10। এবার যখন পজিটিভ পাওয়ার অফ 10 হয়, ভাবো তোমার এই নাম্বারটা দেয়া আছে, আমরা এখন নাম্বার থেকে সাইন্টিফিক নোটেশনে যাচ্ছি। সাইন্টিফিক নোটেশনের ফরম্যাটটা কি, m ইন্টু 10 টু দি পাওয়ার n। তো এই একটার পরে আমার ডেসিমাল পড়বে, সাইন্টিফিক নোটেশন মানেই কিন্তু নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন মানে প্রথমের পরেই কিন্তু ডেসিমালটা পড়বে, তো 8 পয়েন্টটা পড়বে।
এতে পরে পয়েন্টটা পড়লে আমার কি বেঁচে যাচ্ছে 97653 কটা সংখ্যা 1 2 3 4 5 6 ডেসিমালের পরে 6টা সংখ্যা তাহলে আমি কি যদি 8 পয়েন্ট করে দিই ডেসিমালের পরে 6টা সংখ্যা আছে যেখানে আমাকে আসতে হবে তাহলে আমার কি হবে ইনটু 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে 6 কেন কি এখানে যদি আমি 10 টু পাওয়ার 6 লিখি তাহলেই এটার সাথে আমি কি করব 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 চারে এলাম আর 6 নম্বর 10টা গুণ করলে আমি কি পেয়ে যাব যা আমার নাম্বার ছিল তাহলে নাম্বার দিলে সায়েন্টিফিক নোটেশন করতে গেলে কি করছি আমরা আমরা ডেসিমাল প্লেসকে কি করছি বাঁ দিকে সরাচ্ছি যত পাওয়ার অফ 10 দিচ্ছি তাই দিকে দেখো ডেসিমাল প্লেসকে আমরা বাঁ দিকে সরিয়ে দিচ্ছি প্রথম সংখ্যার পরে আর কতটা সরাচ্ছি 10 টু দি পাওয়ার তত হয়ে যাচ্ছে সিলেক্টেড যেটা 10 টু দি পাওয়ার 10 আমরা নিচ্ছি এটা শিফট করছি ততখানি 10 টু দি পাওয়ার এসে যাচ্ছে আবার যদি আমি সায়েন্টিফিক নোটেশন দেয়া থাকে আর নাম্বার পেতে চাই ভাবো 3.14 into 10 to the power 5 m into 10 to the power n ফরম্যাট এটা সায়েন্টিফিক নোটেশনের ফরম্যাট এটাকে আমি নাম্বারে লিখতে চাই তাহলে কি আমার 5 আছে এবার আমি কি করব আমি ডান দিকে যাব কি করব ডেসিমালকে ডান দিকে নিয়ে যাব কতবার যত আমার পাওয়ার অফ 10 আছে 5 বার তো 1 4 দুটো তো আমি পেয়ে যাচ্ছি আমার 5 যেতে হবে তাহলে আর কি করব আর তিনটে লাগবে আমার তিনটে শূন্য বসালাম যদি এখানে আরো সংখ্যা থাকতো 3.14234 তাহলে আমার 3.14234 হয়ে যেত যদি 3.14234 থাকতো তো 3.14234.6 হয়ে যেত যেহেতু শুধু 10 টু দি পাওয়ার 5 আছে এবার যদি নেগেটিভ পাওয়ার অফ 10 হয় তাহলে কি করছি আমি আমার সংখ্যাটাই দেয়া আছে দেখো খুব ছোট সংখ্যা এখানে কি করতে হবে আবার ডেসিমাল সায়েন্টিফিক নোটেশনে লিখতে গেলে ডেসিমালটা সবসময় প্রথম সংখ্যার পরে আসবে তো 7.7 আমার ডেসিমালটা থাকবে এবার আমাকে 10 টু দি পাওয়ার কি হবে মাইনাস হবে কেন কি আমার ডেসিমালে কি আছে শূন্যগুলো আগে আছে তার মানে আমি কি হচ্ছে আমার সংখ্যাটা একের ছোট সংখ্যাটা একের ছোট হলে আমার পাওয়ারটা কি হবে 10 এ নেগেটিভে আসবে সেই ক্ষেত্রে এবার নেগেটিভ পাওয়ার কত হবে দেখো একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য চারটে শূন্য আর আমি ডেসিমাল বসিয়েছি এখানে তার মানে 5টে সংখ্যা আমি 5টা সংখ্যা সরিয়ে আমরা কি ডেসিমালটা বসাচ্ছি তো 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে -5 মাইনাস কেন কেন কি আমাদের 1 এর কম ছিল অ্যাকচুয়াল নাম্বারটা যেটাকে আমি সায়েন্টিফিক নোটেশনে লিখছি কেন কি এইটাকে আমি আবার যদি এখানে নিয়ে যেতে চাই কি দেখো করব আমি 1 নেগেটিভ মানে 1/10 টু দি পাওয়ার 5 তার মানে আমি 7.7 কে ডিভাইড করব 10 টু দি পাওয়ার 5 দিয়ে আপনা আপে বাঁ দিকে শূন্যটা গিয়ে আমাদের এই সংখ্যাটা ফিরে আসবে তার মানে নেগেটিভ পাওয়ার অফ 10 যদি হয় সায়েন্টিফিক নোটেশনে কখন হবে যখন সংখ্যাটা আমার একের কম আছে তখন আমি ডেসিমাল প্লেসকে রাইটে নিয়ে যাব ডেসিমাল যদি আমি নাম্বার থেকে সায়েন্টিফিক নোটেশনে যাচ্ছি ডেসিমাল প্লেস যতবার খানি রাইটে যাচ্ছে তত আমার পাওয়ার অফ 10 হবে কিন্তু নেগেটিভ হবে যেহেতু সংখ্যাটা একের কম আবার যদি আমার সায়েন্টিফিক নোটেশন দেয়া থাকে আর নাম্বারে যেতে হয় এটা সায়েন্টিফিক নোটেশনের ফরম্যাট এবার এটার থেকে আমি নাম্বারে যেতে চাইছি এই নাম্বারে যেতে গেলে কি করতে হবে আমার 10 টু দি পাওয়ার -3 প্রথমত মাইনাস আছে তার মানে 1/10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 মানে 10 ইন্টু 10 ইন্টু 10 তার মানে 1000 তার মানে 1/1000 1/1000 যদি হয় তাহলে এই 3 একটা ডেসিমাল বাঁদিকে গেলাম আর দুটো লাগবে 1000 তো আর দুটো লাগবে আমার তো 0 0 তো 0.003861 এই যদি 10 টু দি পাওয়ার 4 হতো তাহলে 0 পয়েন্ট এখানে আরেকটা শূন্য লেগে যেত 0.003861 তার মানে আমার নিয়মটা কি হচ্ছে যদি আমার সংখ্যা একের বেশি হয় তাহলে আমি পজিটিভ পাওয়ার অফ 10 পাবো ঠিক আর যদি আমার সংখ্যা একের কম হয় তাহলে আমি নেগেটিভ পাওয়ার অফ 10 পাবো সেইটা আমি করছি যখন নাম্বার থেকে সায়েন্টিফিক নোটেশনে যাচ্ছি তখন
কতখানি হবে পাওয়ার অফ 10টা? প্রথমত ডেসিমালটা বসবে প্রথম সংখ্যার পরে, আর পাওয়ার অফ 10 হবে পজিটিভের ক্ষেত্রে কত আমরা বাঁদিকে সরছি, আর নেগেটিভের ক্ষেত্রে কত আমরা ডান দিকে ডেসিমালকে নিয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে পাওয়ারটা 10 এর। আবার যদি সায়েন্টিফিক নোটেশন দেয়া থাকে আর আমাকে নাম্বার করতে হয়, তো যা পাওয়ার আছে সেই ততবার আমি তত 10 দিয়ে আমি গুণ করব, যা পাওয়ার আছে তত 10 দিয়ে আমি গুণ করব যদি পজিটিভ থাকে, আর ডিভাইড করব যদি আমার নেগেটিভ পাওয়ার অফ 10 থাকে। 10 টু দি পাওয়ার 3, তার মানে 1000 দিয়ে আমি ডিভাইড করছি এই সংখ্যাটাকে, তাহলে বাঁ দিকে চলে যাচ্ছে ডেসিমালটা, আর এখানে ডান দিকে। তার মানে নাম্বার থেকে সায়েন্টিফিক নোটেশন করলে আমাদের কি হচ্ছে, আমার বাঁ দিকে যাচ্ছে ডেসিমালটা, আর সায়েন্টিফিক নোটেশন থেকে নাম্বার করলে আমার ডান দিকে যাচ্ছে ডেসিমালটা। আবার নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে, মানে যখন সংখ্যাটা 1-এর কম আমরা দেখতে পাচ্ছি, সায়েন্টিফিক নোটেশন করতে গেলে আগে তো নেগেটিভ বসবেই 10 টু দি পাওয়ারে, তার সাথে কতখানি আমার পাওয়ার থাকবে যতখানি আমি ডান দিকে যাচ্ছি। ঠিক উল্টোটা, এখানে নাম্বার থেকে না সায়েন্টিফিক নোটেশনে পজিটিভে করতে গেলে আমি কত বাঁ দিকে, আর এখানে নেগেটিভ হলে ডান দিকে। আবার সায়েন্টিফিক নোটেশন থেকে নাম্বারেও ঠিক উল্টোটা, আমি যখন নাম্বারে যাব ডান দিকে যাব, আর এখানে যখন নেগেটিভে নাম্বারে ফিরতে চাই আমি আবার কি বাঁ দিকে যাব, হ্যাঁ, লেফটে যাব। একটা বিশেষ জিনিস মনে রাখবে, যদি ডেসিমাল পয়েন্ট না দেয়া থাকে তার মানেই হচ্ছে ডেসিমালটা শেষে আছে। তার মানে 1 2 3 4 একটা নাম্বার দেয়া আছে, তার মানেই হচ্ছে 1 2 3 4.0, তার মানে একদম শেষে আছে ডেসিমালটা, সেটাই কিন্তু তার মানে। তাহলে আমি সেটাকে সায়েন্টিফিক নোটেশনে লিখতে গেলে কি করতে হবে, প্রথম সংখ্যার পরে ডেসিমাল পরে, তো 1.234, তার মানে ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, তিনটে সংখ্যা 10 টু দি পাওয়ার 3, আমি তিনটে সংখ্যা বাঁ দিকে গেছি, এটাকে পজিটিভ পাওয়ার হিসাবেই আমাকে ধরতে হবে। তাহলে পজিটিভ পাওয়ার কি হতে হবে, আমি যদি নাম্বার থেকে সায়েন্টিফিক নোটেশনে যেতে চাই বাঁ দিকে যাব, কতবার, 3বার বাঁ দিকে গেছি, তা তিনটে সংখ্যা, 3বার না, তিনটে সংখ্যা বাঁ দিকে গেছি, তাহলে 10 টু দি পাওয়ার 3। তো এই নিয়মটা মনে রাখলে, একটু বুঝে যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের করতে সুবিধে হবে। কিছু বিশেষ একটু জিনিসগুলো আলোচনা করি। 10 টু দি পাওয়ার 0 কিন্তু সবসময় 1 হয়। কেন? কারণ কি 10কে আমি কতবার গুণ করছি নিজের সাথে, 0 বার গুণ করছি, তাহলে আমি কি পাবো, একই তো পাবো। 10কে আমি যদি আর কোনোবার গুণ করি না তাহলে আমি কি পাবো, মানটা একই 1 পাবো। আবার 10কে যদি টু দি পাওয়ার 1 হয়, তার মানে 10কে একবার গুণ করছি, তাহলে কি পাচ্ছি আমি সংখ্যাটা 10ই পাচ্ছি। 10 ইন্টু কিছুই না, একবারই 10কে গুণ করতে হয়, 10 টু দি পাওয়ার 1, তাহলে 10ই পাবো। 10 টু দি পাওয়ার 0 যেরকম আগের ছিল, সেটা কি হবে, টু দি পাওয়ার 0 আছে, টু দি পাওয়ার 0 মানে কি হয়, 10 টু দি পাওয়ার 0 মানে কি, সবসময় 1 হবে, হ্যাঁ। আর 10 টু দি পাওয়ার 1 মানে শুধু 10, 10 টু দি পাওয়ার 2, 10 ইন্টু 10 100, তাহলে 10 টু দি পাওয়ার -3 যদি করি তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই 1000, তার মানে 1 কে আমি ডেসিমালকে বাঁদিকে 3বার সরালাম, তো 0.001। আবার 10 টু দি পাওয়ার -1, তার মানে একটা এদিকে সরবে, 10 টু দি পাওয়ার 1 কি হয়, 10, 10 ইন্টু শুধু কিছু নয়, একবারই তো আছে, আর তো 10 দিয়ে গুণ হবে না, তাহলে আমার শুধু 10, তো 1/10, 1/10 মানে আমার 0.1, 1/10 0.1 হয়, তো সেটা কি আমি যদি দেখি 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 1, তার মানে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে সেম সংখ্যা, 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তার মানে শুধু 10 দিয়ে গুণ, তাহলে 31.4 হয়ে যাচ্ছে। তার 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে আবার কি 10 ইন্টু 10 100 দিয়ে গুণ করছি, তাহলে 3.14 ইন্টু 100 314, 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে 1/10, 10 টু দি পাওয়ার 1 কি হয়, -1 হলে কি হবে 1/10, আর 1/10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 তো 10ই, তার মানে আমি 10 দিয়ে এটাকে
ডিভাইড করছি, তার মানে কি হয়ে যাবে 0.314। এবার 3.14 ইন্টু 10⁻³ তার মানে কি হলো, বাঁ দিকে যাবে আর দুটো শূন্য ঢুকবে, 0.00314। এইভাবে সাইন্টিফিক নোটেশনের ফরম্যাটে দুটো জিনিস মনে রাখতে হয়। একটা অংশ হচ্ছে এম, যেখানে প্রথম সংখ্যার পরেই কিন্তু ডেসিমাল, এটা ডিজিট বা সিগনিফিকেন্ট, আর ইনটু দ্বিতীয় অংশ হচ্ছে 10⁻, কি দিয়ে আমরা কতবার 10 কে গুণ করছি। 3.14 সাইন্টিফিক নোটেশনে যেরকম আমি বললাম, কেন 3.14ই থেকে যাবে, কেন কি 10⁻0 সবসময় 1 হয়। এবার আরেকটা এক্সাম্পল, এত ছোট সংখ্যা যদি থাকে, সেটাকে সাইন্টিফিক নোটেশনে লিখলে আমার জন্য বেশি সহজ গম্য হয়ে যায়, বোধগম্যটা আমাদের বেড়ে যায়। কি করব, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা গেলে আমি একটা ডিজিট পাচ্ছি, তাহলে আমি 1.9 ইন্টু 10⁻, শুধু 7 না, -7 কেন, কেন কি আমার সংখ্যাটা কিন্তু 1-এর কম। এবার তোমরা নিজেরাও, আমি অঙ্কগুলো কিছু পাঠিয়ে দেবো, চেষ্টা করে দেখো করতে পারবে কিনা। হ্যাঁ, বুঝে দেখো। একটু নেক্সট স্লাইডে গিয়ে আরেকটা পয়েন্ট কভার করব। ক্যালকুলেটরে কি করে এটা করে, তোমাদের সবার বাড়িতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে কি করে আসে, আমাদের কি বললাম সাইন্টিফিক নোটেশনের ফরম্যাট কি, m ইন্টু 10⁻n, এখানে mটা লেখা নেই, m ইন্টু 10⁻n। এই ইন্টু 10⁻n ক্যালকুলেটরে লেখাটা ওঠে e প্লাস n হিসাবে, বা en শুধু দিয়ে দেয়। ভাবো ক্যালকুলেটরে কখনো কখনো এরকম লেখা আসে 4.123 e প্লাস 7, তার বা 4.123 E7 প্লাস চিহ্নটা থাকে না, ওটা ক্যালকুলেটরের উপরে নির্ভর করে কোন মডেল ক্যালকুলেটরে ব্যবহার করছো। এটার মানে কিছুই না, E7 বা E+7 মানেই হচ্ছে তোমার যা মান দেয়া আছে সেইটা m, যা সংখ্যাটা দেয়া আছে, আর E+7টা হচ্ছে কি অ্যাকচুয়ালি 10⁻7। তো E বা En মানে E7 মানে 10⁻7। তো এই সাইন্টিফিক নোটেশনটা এইভাবে লেখা আসে ক্যালকুলেটরে। তো তোমার 4.123 ইন্টু 1 2 3 4 5 6 7, 10 বার 7 দিয়ে গুণ করলে আমি এইটা পাবো, কি পাবো, 1 2 3 4.123, আমার আর চারটে শূন্য লাগবে 7, আমার এইটা হলো নাম্বারটা। ক্যালকুলেটর থেকে এই আমি নাম্বারে চলে গেলাম, সাইন্টিফিক নোটেশনে উত্তর দিল ক্যালকুলেটর, আমি তার মানেটা এভাবে বুঝলাম। আবার নেগেটিভে 10⁻⁻n ক্যালকুলেটরে যদি থাকে, এটা কি করে লেখা আসে, e-n হিসাবে লেখা আসে, e-n, যেরকম ভাবো এলো 4e-8, তার মানে কিছুই না, 4টা হচ্ছে ডিজিটের অংশ, আর e-8 মানে 10⁻⁻8। তো 4 ডিভাইডেড বাই 10, কতবার 10, 8 বার, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি 4, 4 দেয়া আছে, আর কত লাগবে, 7টা, কেন কি আমার 8টা যেতে হবে ডেসিমালের আগে, তো একটা, 1 2 3 4 5 6 7, তো এইটা কি হলো টোটাল আমার, ডিভাইড বাই কি হয়ে গেল 1/10⁸ হয়ে গেল ডিভিশনটা। তার মানে ক্যালকুলেটরে কিন্তু e প্লাস n বা en যদি কোনো সংখ্যার পরে লেখা থাকে, তার মানে কিছুই না, ইন্টু 10⁻, অত, e+7 মানে ইন্টু 10⁻7, e+9 মানে ইন্টু 10⁻9, e-9 মানে ইন্টু 10⁻−9। তার মানে ডেসিমালটা বাঁ দিকে যাবে। এটা ক্যালকুলেটরটা বোঝা। এবার আমি যখন শুরুতে সুবিধেগুলো বলেছিলাম, একটা জিনিস বলেছিলাম যে অঙ্কতে অনেক সুবিধে হয়, অনেকগুলো এরকম সুবিধে হয়, আমি শুধু দুটো সুবিধের কথা বলছি, যেহেতু যেটা আমরা যখন লগ করব সেটাও কাজে লাগবে। ভাবো 10⁻p বা 10⁻q যদি দুটোকে গুণ করতে হয়, আমি শুধু 10⁻p+q করলে হয়ে যায়। যেরকম 10⁻3 তার মানে 1000, 10 ইন্টু 10 ইন্টু 10, আর 10 ইন্টু দি পাওয়ার 2 তার মানে 10 ইন্টু 10 100, তার মানে 1000 ইন্টু 100, তার মানে আমার কি 1 লাখ, 1 2 3 4 5, 1 লাখ, তার মানে 10⁻5। এটাকে যদি আমি এইভাবেও লিখতাম 10⁻3 প্লাস 2,
তার মানেও আমি পাচ্ছি 10 টু দি পাওয়ার 5। তার মানে আরেকটা কি সুবিধা আছে, পাওয়ার অফ 10 ব্যবহার করলে 10 টু দি পাওয়ার p মানে ইনটু 10 টু দি পাওয়ার q কে আমি সিম্পলি 10 টু দি পাওয়ার পাওয়ার গুলোকে যোগ করে, গুণ না যোগ করে দিলেই কিন্তু আমি মানটা পেয়ে যেতাম। এই পুরোটা না করে 10 টু দি পাওয়ার 3 প্লাস 5 পাওয়ার গুলোকে যোগ করে আমি কিন্তু মানটা পেয়ে যেতাম। সেরমই আরেকটা আছে 10 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার q, সেখানে 10 টু দি পাওয়ার p মাইনাস q। ভাবো এখানে যেরকম আছে 10 টু দি পাওয়ার তোমার 6 লেখা আছে আর ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4। তো এই 6টা শূন্য 4টে শূন্য, তো উপরে 4টে শূন্য নিচের 4টে শূন্য আমার কেটে যাবে, কেটে গিয়ে কত বাঁচবে, আমার বাঁচবে 10 টু দি পাওয়ার 2 বাঁচবে, তাই তো 10 টু দি পাওয়ার 2 আমার বাঁচবে। সেই যদি আমি অঙ্ক কষতাম তখনও আমার একই আসতো যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি, 10 টু দি পাওয়ার 6 মাইনাস 4, শুধু আমি পাওয়ারকে বা এক্সপোনেন্টকে মাইনাস করছি, 6 মাইনাস 4 2, তাহলে আবার সেই আমি 10 টু দি পাওয়ার 2ই পেতাম। তো অঙ্কটা কিন্তু পাওয়ার অফ 10 ইউজ করলে কিন্তু সহজ হয়ে যায়, যেটার থেকে আমরা নেক্সট ক্লাসে যেটা করব লগারিদমের কনসেপ্টটা, সেটা তোমাদের বুঝতে সুবিধে হবে। তো 10 টু দি পাওয়ার 10 এর কিন্তু যেরকম সাইন্টিফিক নোটেশনের একটা সুবিধে আছে, ক্যালকুলেশনেরও অনেক সুবিধে আছে। যেরকম এই দেখো এই দুটো সংখ্যা, এটাকে আমি সাইন্টিফিক নোটেশনে লিখলে কি লিখবো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত শূন্য 6, আর এটাকে সাইন্টিফিক নোটেশনে লিখলে কি লিখবো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 9টা শূন্য আর একটা, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 আর 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এবার দুটোকে আমি যদি গুণ করতে যাই বাস্তবে খুব কঠিন, কিন্তু আমি এই পাওয়ার অফ 10 ব্যবহার করলে কি করব, আমি 4 ইন্টু 2 8 পেয়ে গেলাম, আর 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 করলে আমার কি হচ্ছে 6 মাইনাস 10, 6 মাইনাস 10 কত হয় আমার, 6 মাইনাস 10 মাইনাস 4, তো আমার 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটাই কিন্তু আমার ফাইনাল উত্তরটা। সেইভাবেই নেক্সট অঙ্কটাও যদি তুমি দেখো, অঙ্ক করাটা খুব সহজ হয়ে যায়, এইটাই আমি কিন্তু এখানে শুধু বোঝাতে চেয়েছি যে পাওয়ার অফ 10 এর ধারণাটা ইউজ করলে, যে এইটা হচ্ছে কি 6 ইন্টু 10 টু দি পাওয়ার নিজে করার চেষ্টা করবে না দেখে মাইনাস 3, কেন কি 1 2 3, আর এটা কি 8 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4, তাহলে আমার কি হচ্ছে 6 ইন্টু 8 করব, তাহলে 48, আর 10 টু দি পাওয়ার আমার কি আছে মাইনাস 3 আর প্লাস 4, তার মানে 1 হয়ে যাবে, মাইনাস 3 প্লাস 4 1, আর নিচে কি আছে, নিচে আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তো 48 কে 4 দিয়ে ভাগ করলাম কি পাবো 12, যদি না করতে পারো মুখে তাহলে ক্যালকুলেটর করো, কিন্তু এটা নিজে করতে পারা উচিত। আর এখানে কি ছিল 10 টু দি পাওয়ার 1, আর নিচে কি আছে 10 টু দি পাওয়ার মাইনাস 2, তো 10 টু দি পাওয়ার এখানে ডিভিশন অলরেডি আছে, আর ডিভিশন হলে কি হয় মাইনাস হয়, তো 10 টু দি পাওয়ার 1 মাইনাস মাইনাস 10 টু দি মাইনাস 2, নিচে কি আছে মাইনাস 2 আছে, তো দুটো মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস কি হয় প্লাস হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তো 12 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এটা নিজে একবার বুঝে চেষ্টা করে দেখো। আমরা শুধু যেটা বলতে চাইছি যে সায়েন্টিফিক নোটেশনে আমাদের কি হচ্ছে, আমাদের একটা ফরম্যাট আছে m ইন্টু 10 টু দি পাওয়ার n, এই 10 টু দি পাওয়ার n পাওয়ারের কনসেপ্টটা ইউজ করলে বড় সংখ্যাগুলো আমরা খুব সংক্ষিপ্তভাবে লিখতে পারি, অঙ্কের অনেকগুলো সুবিধে হয়, সেখানে পজিটিভ পাওয়ার হতে পারে 10 এর আর নেগেটিভ পাওয়ার হতে পারে 10 এর যদি সংখ্যাটা একের কম হয়। এবার পাওয়ার অফ 10টা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেই হিসাবে আমার কোন দিকে ডেসিমালটা যাচ্ছে বা ঘুরছে সেই নিয়মটা আগে লেখা আছে, সেইটা মনে রাখতে হবে। আর যদি গুণ করছি তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ, বিয়োগ করছি যদি পাওয়ার গুলো কি হবে মাইনাস, এইটা মনে রাখলে নেক্সটে লগেতে বুঝতে আরো সুবিধে হবে। এটা একটু ভালো করে বোঝো, অসুবিধে হলে
আমাকে জিজ্ঞেস করো ফোনে বা গুগল ক্লাসরুমে বা যেভাবে তোমরা করো অন্যান্য অ্যাপগুলো ব্যবহার করে। আর তারপরে আমরা নেক্সট টপিকে যাব। আমি শুরুতে একটু ভুল করে 10⁻³ আর ইন্টু 10⁻² কে বলে দিয়েছি 3+5 করতে হবে। অ্যাকচুয়ালি ওটা ভুল করে ওটা মুখ থেকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। 10⁻³ ইন্টু 10⁻² হবে 10⁻³ + 3+5 না, 3+2 মানে 10⁻5। আর শেষের দিকে যখন শেষ করছি স্লাইডটা তখন আবার ভুল করে বলে ফেলেছি 10⁻, যে আমি বলছি p আর ডিভাইডেড বাই 10⁻³ ইজ ইকুয়ালস টু 10⁻p মাইনাস q। আমি ভুল করে বলে ফেলেছি যে বিয়োগ যখন হচ্ছে, অ্যাকচুয়ালি যখন ভাগ হচ্ছে তখন বিয়োগ করছি, আর যখন গুণ করছি তখন যোগ করছি। হ্যাঁ, ভাগের জায়গায় বিয়োগ বলে ফেলেছি। হ্যাঁ, ভাগ দেখাচ্ছে যখন 10⁻p ভাগ ডিভাইডেড বাই 10⁻³ তখন আমরা বিয়োগ করছি, মাইনাস করছি 10⁻p মাইনাস q। এক্সপোনেন্ট গুলোকে শুধু মাইনাস করছি। এই ওয়েবসাইট গুলো দেখতে পারো যদি চাও, ঠিক আছে? কিন্তু এগুলোর থেকেই মেনলি করেছি, কিন্তু এখান থেকেই বুঝতে পারবে। প্র্যাকটিসের জন্যও এইগুলো করো, আমি আরো অঙ্ক পাঠাবো। হ্যাঁ, কিছু অসুবিধে হলে যেরকম বললাম যোগাযোগ করবে। থ্যাংক ইউ।